যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স এক পোর্টালের সাহায্যে ফায়ার কিংডমের হোলি প্যালেস থেকে বাইরে চলে আসে, যার পরে কেউ তার উপর এক স্পিরিচুয়াল হ্যান্ডের সাহায্যে অ্যাটাক করে আর বলে তুমি আমার ভুটিয়ান হলের শত্রু। কিন্তু অ্যালেক্স ওই অ্যাটাক থেকে বেঁচে নিজের স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে ওই হ্যান্ডে ডিস্ট্রয় করে দেয়। তখনই ওই ছেলেটির সামনে এসে আচমকাই অ্যালেক্সের উপর অ্যাটাক করে, যে ওই স্পিরিচুয়াল হ্যান্ড ক্রিয়েট করেছিল। কিন্তু অ্যালেক্স তাকে দেখে ফেলে আর খুব সহজেই তার অ্যাটাক ডজ করে নেয়। এটা দেখে ওই ছেলেটি বলে আমার স্পেশাল টেকনিকে তোমার উপরে কোনো প্রভাব পড়লো না কেন? এটা শুনে অ্যালেক্স বুঝে যায় এই ছেলেটি নিশ্চয়ই জেসিকার ভুটিয়ান হলের স্টুডেন্ট। এর জন্য অ্যালেক্স তাকে বলে তোমার এই টেকনিক এখনো জেসিকার মতো পাওয়ারফুল হয়নি। যেটাতে ওই ছেলেটি বলে তুমি জেসিকাকে কিভাবে চেনো? যেটাতে অ্যালেক্স বলে ও তো আমার খুব ভালো বন্ধু। এটা শুনে ওই ছেলেটি বলে জেসিকা তোমার মতো ছেলের সাথে বন্ধুত্ব কিছুতেই করবে না। তো অ্যালেক্স বলে তুমি তো জানোই না জেসিকা আর আমি একসাথে কতবার ড্রিঙ্ক করেছি। এখন এটা শুনে ওই ছেলেটি রেগে যায় আর অ্যালেক্সের উপর এক মিটিওর কিক মেরে অ্যাটাক করে। কিন্তু অ্যালেক্স খুব সহজেই সেখান থেকে না নড়ে শুধু নিজের স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে তাকে আটকে গোল গোল ঘুরিয়ে দূরে ফেলে দেয়। কিন্তু ওই ছেলেটি আবারও উঠে দাঁড়ায় আর স্কাই প্লেটিং টেকনিক ইউজ করতে লাগে। কিন্তু তখনই সেখানে জেসিকা চলে আসে আর ওই ছেলেটিকে বলে তুমি এখনো এই টেকনিক ঠিকমতো মাস্টার করোনি, এর জন্য এটা ইউজ করো না। যেটাতে ওই ছেলেটি বলে অ্যালেক্স তোমার বিষয়ে উল্টেপাল্টা কথা বলছিল। তো অ্যালেক্স বলে তোমার এই ভুটিয়ান হলের স্টুডেন্ট আমার উপরে পিছন থেকে অ্যাটাক করেছিল, কিন্তু এ আমার তেমন কোনো ক্ষতি করতে পারেনি, এর জন্য আমি তো শুধু এর সাথে একটু মজা করছিলাম। এরপরে জেসিকা বলে ভালোই হয়েছে তোমার সাথে এখানেই দেখা হয়ে গেল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। যার পরে জেসিকা অ্যালেক্সকে তার পিছনে আসতে বলে। তো অ্যালেক্সও তার পিছনে চলে যায়। যেখানে এক জায়গায় পৌঁছে জেসিকা অ্যালেক্সকে বলে তোমার ভুটিয়ান পাভেলিয়ন আমাদের ভুটিয়ান হলের একটা ব্রাঞ্চ, এর জন্য আমি চাই তুমি আমাদের ভুটিয়ান হল জয়েন করে নাও। যেটাতে অ্যালেক্স বলে তোমার এনসিস্টাররা অনেক আগেই ভুটিয়ান পাভেলিয়নকে ভুটিয়ান হল থেকে আলাদা করে দিয়েছে, এর জন্য আমি ভুটিয়ান হল জয়েন করব না। তো জেসিকা বলে খুব শীঘ্রই এক অনেক বড় ডিজাস্টার আসতে চলেছে, তো তোমার কি কারো সাহায্যের প্রয়োজন নেই? আমি তো শুধু তোমাকে সাহায্য করতে চাচ্ছিলাম। এটা শুনে অ্যালেক্স বলে আগের বার আমি তোমার ভুটিয়ান হল জয়েন করতে এর জন্য মানা করেছিলাম কারণ তোমার হলে ডেভিড ছিল, কিন্তু এবার আমি তোমাকে মানা করছি কারণ তোমার হলে তো শুধু বেকার লোকজনে ভর্তি যারা খালি ফালতু কাজকর্ম করে বেড়ায়, আমি তাদের সাথে কিছুতেই থাকতে পারবো না। যেটাতে জেসিকা বলে যেমনটা তুমি ভাবছো এমন কিছুই নয়, আমার ক্ল্যানের মেম্বাররা তো শুধু অন্যদের সাথে ফাইট করে নিজেদের স্ট্রেংথ বাড়াচ্ছে, আর হতে পারে আগে তুমি ওদের সুপ্রিম মাস্টার হয়ে যাও। এটা শুনে অ্যালেক্স হেসে বলে আমি সবসময় ফ্রি থাকতে চাই, আমি তোমার মতো কোনো ক্ল্যানের পাপেট হয়ে বাঁচতে চাই না, আর যদি আমার কিছু চাই তাহলে সেটা আমি নিজে থেকেই হাসিল করে নিব, আর যেই জিনিসটা আমি পছন্দ করি না সেটা আমাকে দিয়ে কেউ করাতে পারে না। এটা শুনে জেসিকা বলে আমি কথার সাহায্যে তোমাকে অনেক মানানোর চেষ্টা করেছি কারণ তুমি খুবই বিশেষ একজন, কিন্তু এখন কথা বলার সময় শেষ। এরপরে জেসিকা লড়াই করার ফর্মে চলে আসে আর অ্যালেক্সকে বলে তোমার কি একটুকু ভয় করছে না আজকে আমি তোমাকে এখানে প্রাণে মেরে ফেলবো, যাতে তুমি আগে গিয়ে আমার ক্ল্যানের প্রোগ্রেসে কোনো বাধা হয়ে না দাঁড়াও। যেটাতে অ্যালেক্স বলে তুমি চেষ্টা করে দেখতে পারো, কিন্তু জেসিকা কিছুই করে না আর নর্মাল হয়ে অ্যালেক্সকে বলে তুমি খুবই ইন্টারেস্টিং পারসন, কিন্তু আমি কোনো নির্দয়ী মেয়ে নই যে তোমাকে এখানে মেরে ফেলবো, এর জন্য তুমি এখন এখান থেকে চলে যাও। এটা শুনে অ্যালেক্সও সেখান থেকে চলে যায়। যার পরে জেসিকার ক্ল্যানের এক এল্ডার এসে তাকে বলে আপনি ওকে কেন যেতে দিলেন, আজ ওকে মারার দারুণ সুযোগ ছিল। যেটাতে জেসিকা বলে আপনি ভুলে যাচ্ছেন অ্যালেক্স আগেও অনেক লোককে খুব সহজে মেরে ফেলেছে, এর জন্য আমাদেরকে সবকিছু অনেক ভেবেচিন্তে করতে হবে। এদিকে আমরা অ্যালেক্সকে দেখতে পাই যে এক বার্ডের উপরে বসে স্টোন ভিলেজের দিকে যাচ্ছিল। যেখানে যাওয়ার সময় ওই বার্ড অ্যালেক্সকে বলে আজকে আমি আমার হবু জীবন সাথীকে খুঁজতে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমার সমস্ত প্ল্যান খারাপ করে দিয়েছো। তো অ্যালেক্স বলে আমাকে স্টোন ভিলেজে ছেড়ে দিয়ে তারপরে তুমি নিজের সাথীকে খুঁজতে চলে যেও। ওই সময় আমরা কিছু লোককে দেখতে পাই যারা খাওয়ার জন্য ওই বার্ডকেই টার্গেট করছিল, কিন্তু তখনই তারা ওই বার্ডের উপরে অ্যালেক্সকে বসে থাকতে দেখে, কিন্তু ওরা অ্যালেক্সকে ইগনোর করে এক ওয়েপেন ওই বার্ডের দিকে থ্রো করে, যেটা ওই বার্ডের পাখায় গিয়ে ঢুকে পড়ে, যার জন্য ওই বার্ড দ্রুত নিচে পড়ে যেতে লাগে। কিন্তু পড়ার আগেই অ্যালেক্স ওই বার্ড থেকে নেমে পড়ে, যার পরে সে ওই বার্ডের কাছে গিয়ে বলে তুমি কি ঠিক আছো? যেটাতে ওই বার্ড বলে তোমার আমাকে এদের থেকে বাঁচতে হেল্প করতে হবে। তখনই অ্যালেক্স সেখানে কিছু লোকের আসার শব্দ পায় যারা ওখানে এসে বলে এই বার্ড এখনো মারা যায়নি। যার পরে ওদের মধ্য থেকে একজন নিজের ওয়েপেন ফিরিয়ে নিয়ে অ্যালেক্সকে বলে দ্রুত আমাদের জন্য এই বার্ডকে রান্না করে নিয়ে এসো। যেটাতে অ্যালেক্স বলে রান্না তো আজ তোমাদের হবে। এটা শুনে ওই ছেলেটি রেগে গিয়ে অ্যালেক্সের উপর অ্যাটাক করতে এগিয়ে আসে, কিন্তু অ্যালেক্স সেটা ব্লক করে ওকে মেরে পিছনে পাঠিয়ে দেয়। যার পরে অ্যালেক্স ওই ছেলেটির উপরে হামলা করে, কিন্তু অন্য একটি ছেলে মাঝখানে এসে ওই অ্যাটাক নষ্ট করে দেয় আর অ্যালেক্সকে বলে তোমার এত বড় সাহস যে আমাদের উপর অ্যাটাক করো। যার পরে ওই ছেলেটি নিজের পয়জনের সাহায্যে অ্যালেক্সের উপর অ্যাটাক করে, কিন্তু ওই পয়জনের অ্যালেক্সের উপরে কোনো প্রভাবই পড়ে না। এর জন্য সে ওই পয়জন ছড়িয়ে সবাইকে বলে তোমরা এখন অনেক বেশি দুর্বল। যার পরে অ্যালেক্স ওই ছেলেটির সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করে ওকে মেরে পিছনে পাঠিয়ে দেয়। দেন ওই ছেলেটি অ্যালেক্সের অ্যাটাক থেকে বাঁচার জন্য নিজের ফ্যামিলির ড্রাগন
শিল্ড অ্যাক্টিভেট করে। তো অ্যালেক্স তার পাওয়ারের সাহায্যে ওই শিল্ড ভাঙার চেষ্টা করে, কিন্তু তখনই আরেকটি ছেলে পিছন থেকে অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়। তো অ্যালেক্স তার হাত থেকে বেঁচে এক স্পিরিচুয়াল শিল্ড বানিয়ে ফেলে, কিন্তু ওই ছেলেটির ওয়েপেন খুবই মজবুত ছিল, যার জন্য তারা দুজনই পিছনে সরে যায়। যার পরে ওই ছেলেটি তার সাথীকে বলে, এই তিসমার খান আমাদের সাথে ফাইট করার চেষ্টা করছে, এর জন্য চলো আজকে একে খতমই করে দিই। এটা শুনে তার বন্ধু তার সাথে মিলে এক টেকনিক পারফর্ম করে, যার পরে তারা দুজনই ড্রাগন ফর্মে চলে আসে। এটা দেখে অ্যালেক্স চমকে যায় আর ওদের দুজনের অ্যাটাক একসাথে ব্লক করতে লাগে, আর তাদেরকে বলে তোমরা দুজন পাওয়ারফুল তো বটে, কিন্তু এতটাও না যে আমাকে হারাতে পারো। যার পরে অ্যালেক্স ওদের দুজনকে নিজের পাওয়ার লেভেল শো করে, যেটা দেখে তো ওরা দুজন ভয় পেয়ে পালাতে লাগে, কিন্তু অ্যালেক্স ওদের দুজনকে ধরে ফেলে আর ওদেরকে মারার জন্য এক টেকনিক ইউজ করে, যেটা দেখে ওই দুই ছেলে সাথীরা বলে যদি তুমি এদেরকে মেরে ফেলো তাহলে আমাদের মাস্টার তোমাকে ছাড়বে না। কিন্তু অ্যালেক্স কারোর কোনো কথা শোনে না আর বার্মেলিয়ান বার্ড টেকনিক ইউজ করে ওদের দুজনকে মেরে ফেলে। এটা দেখে ওদের সাথীরা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায় আর এ কথা গিয়ে নিজের মাস্টারকে বলে দেয়। আগে আমরা স্টোন ভিলেজকে দেখতে পাই যেখানে সেন তার স্টুডেন্টদেরকে ট্রেনিং দিচ্ছিল, তখনই সেখানে অ্যালেক্স চলে আসে আর সেনকে বলে আপনি তো অনেক ইয়ং হয়ে গেছেন, যেটাতে সেন বলে এসব তোমার দেওয়া ট্রেজারের কারণে হয়েছে। এদিকে ওই বার্ডও অ্যালেক্সের সাথে স্টোন ভিলেজে এসেছিল আর এখানকার মহল তার খুবই পছন্দ হয়, এর জন্য সে এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। এরপর অ্যালেক্স রয় এবং গ্রামের অন্যান্য বন্ধুদের সাথে রেস্ট করছিল, যেখানে গ্রামের বন্ধুরা তাকে বলছিল আমরাও একদিন তোমার মতো পাওয়ারফুল হয়ে দেখাবো। কিন্তু তখনই এক বন্ধু অ্যালেক্সকে বলে স্টোন ভিলেজের বাইরে তোমার কি কোনো গার্লফ্রেন্ড হয়নি? এটা শুনে অ্যালেক্স লজ্জা পেতে লাগে। অন্যদিকে আমরা ডেভিডকে দেখতে পাই, যে কিছু ড্রাগনের সাথে ফাইট করে সামনে হওয়া ম্যাচের জন্য প্র্যাকটিস করছিল, কারণ সে জানতে পেরেছিল অ্যালেক্সও কিছু ড্রাগনকে মেরেছিল। কিন্তু ডেভিড তার নিজের পারফরমেন্সে খুশি ছিল না। এদিকে পরের দিন অ্যালেক্স গ্রামের বাচ্চাদের সাথে খেলতে লাগে, যেখানে তার পিছনে একটা লাইটনিং ডগ পড়ে গিয়েছিল, যার কারণে অ্যালেক্সকে সেখান থেকে দ্রুত পালাতে হয়। এদিকে ডেভিডকে তার এনসিস্টারের দ্বারা ক্ল্যানের সবথেকে পাওয়ারফুল হওয়ার টাইটেল দেওয়া হয়, কারণ সে মার্শাল আর্টে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা অ্যালেক্সকে ছোট বাচ্চাদের সাথে পুলে স্নান করতে দেখি আর ডেভিড লাভার মধ্যে স্নান করে নিজের বডিকে মজবুত বানাচ্ছিল। কিছু সময় পর স্কাই ব্যাটেল ফিল্ডে ওদের লড়াইয়ের জন্য প্রস্তুতি চালু হয়ে গিয়েছিল, কিন্তু অ্যালেক্স ট্রি গডের উপরে শুয়ে পুরো রিল্যাক্সে চা খাচ্ছিল। যার পরে স্কাই ব্যাটেল ফিল্ড সম্পূর্ণরূপে ওপেন করে দেওয়া হয়, যার কারণে লড়াই দেখার জন্য ওখানে অনেকে আসতে লাগে। সবার প্রথমে ওই এম্পারার আসে, যার মহলে অ্যালেক্স মার্কের মাস্টার বিলকে মেরেছিল। যার পরে ফায়ার এম্পারার তার মেয়ে জিয়ার সাথে আসে, যার সাথে সাথে রুবি তার সাথীদের সাথে, ফক্স গার্ল এবং জেসিকা তার ক্ল্যান মেম্বারের সাথে ওখানে পৌঁছে যায়। তারপরে ডেভিড এক স্পাইডারের উপরে দাঁড়িয়ে একটা শানদার এন্ট্রি নেয়, যাকে দেখে লোকজনেরা বলতে লাগে ডেভিডের কাছে ডাবল পিউপিল আই রয়েছে, যেটা খুবই রিয়ার আর এদেরকে খুবই পাওয়ারফুল মানা হয়। এরপরে ডেভিড ওই স্পাইডারের উপর থেকে নেমে এরিনায় চলে আসে, তখনই সেখানে ওই গার্জিয়ানও চলে আসে যে অ্যালেক্স এবং ডেভিডকে স্কাই ব্যাটেল ফিল্ডে লড়াই করার সাজেশন দিয়েছিল। আর সে এসে বলে অ্যালেক্স এখনো কেন আসেনি, ও কি ফাইট করতে চায় না? ওই সময় সেখানে ভূমিকম্প হতে লাগে আর আকাশ পুরো লাল হয়ে যায়, যার মধ্যে দিয়ে অ্যালেক্স তার ট্রি গডের সাহায্যে এক ধামাকাদার এন্ট্রি মারে। যার আসার পরে ডেভিড তাকে বলে আমার তো মনে হয়েছিল তুমি হয়তো ভয় পেয়ে এখানে আসবেই না, যেটাতে অ্যালেক্স বলে এটা কিভাবে হতে পারে যে আজকে আমি নিজেকে প্রমাণ করতে আসবই না। এদিকে ওই গার্জিয়ান বলে দেয় আজকে তোমরা যে কোনো ধরনের মিস্টিরিয়াস পাওয়ারফুল টেকনিক ইউজ করতে পারবে। যার পরে অ্যালেক্স এবং ডেভিডের মধ্যে লড়াই স্টার্ট হয়ে যায়, যেখানে সবার প্রথমে তারা নিজের নিজের ফিজিক্যাল স্ট্রেংথের সাহায্যে লড়াই করতে লাগে, যাদের লড়াই করার স্পিড এত বেশি ছিল যে ওখানে থাকা সাধারণ মানুষেরা সেটা দেখতেই পাচ্ছিল না। কিন্তু তবুও তারা আইডিয়া করে নেয় যে ডেভিডের জেতার 80% চান্স রয়েছে, কারণ তার স্ট্রেংথ একদম ব্যালেন্স। এদিকে অ্যালেক্স এবং ডেভিড একে অপরকে সমান সমান টক্কর দিচ্ছিল, যেখানে সুযোগ পেয়ে অ্যালেক্স ডেভিডকে এক কিক মেরে দূরে পাঠিয়ে দেয়। এটা দেখে মার্ক চমকে যায়, কিন্তু অন্যদিকে জিয়া খুব খুশি হয়। তখনই ডেভিড বলে খেলা তো কেবলই শুরু হয়েছে, এখনই এত খুশি হওয়ার কিছু হয়নি, যেটাতে অ্যালেক্স বলে তাহলে আবারও চলে এসো। যেটা শুনে ডেভিড দ্রুত অ্যালেক্সের দিকে গিয়ে তাকে একটা পাঞ্চ মারে, যেটা অ্যালেক্সও তার পাঞ্চের সাহায্যে ব্লক করে ফেলে। এরপরে ডেভিড বলে আমি যতটা ভেবেছিলাম তুমি তার থেকেও বেশি পাওয়ারফুল, যেটাতে অ্যালেক্স বলে তুমি কি চাও আমি আমার সম্পূর্ণ স্কিল ইউজ করে তোমাকে এখনই মেরে ফেলি? যেটা শুনে ডেভিড তার বিশেষ ওয়েপেন বের করে। এখন এটা দেখে অ্যালেক্সও তার ঘোষ্ট তলোয়ার বের করে নেয়, যেটাতে ডেভিড বলে মনে হচ্ছে তোমার কাছে আর কোনো তলোয়ার নেই, যে এখনো পর্যন্ত ভাঙা তলোয়ারের সাহায্যে লড়াই করছো। তো অ্যালেক্স বলে চিন্তা করো না, আমার এই তলোয়ারই তোমাকে মারার জন্য যথেষ্ট। যার পরে তারা নিজের নিজের হাতিয়ারের সাহায্যে লড়াই করতে লাগে, যেখানে ডেভিড বলে তুমি তো এই ছোট মোটো অ্যাটাক করে আমাকে বোর করছো। যেটাতে অ্যালেক্স বলে কেন, কি হয়েছে, তোমার কাছে কি কোনো বিশেষ ধরনের টেকনিক আছে? এটা শুনে ডেভিড হাসতে লাগে। তখনই সেখানে চারিদিকে তুফান চলে আসে আর সে অ্যালেক্সকে বলে দুনিয়ায় কেবল কিছু লোকই আমার এই অ্যাটাক দেখেছে, আর আজকে তুমিও তাদের
মধ্যে থেকে একজন হবে, যেটাতে অ্যালেক্স বলে তুমি কি শুধু কথাই বলবে নাকি অ্যাটাকও করবে। যার পরে ডেভিড লেজেন্ডারি ইউনিকর্ন স্টেপ টেকনিক ইউজ করে, যাকে এমনটা করতে দেখে সবাই নিজেদের উপর এক শিল্ড বানিয়ে নেয়। আর তাদের মধ্য থেকে কারোর তো মনে হয় অ্যালেক্স এই টেকনিক থেকে বাঁচতেই পারবে না। এদিকে ডেভিডের টেকনিকের কারণে অ্যালেক্সের ব্লাড ফ্লোতে চেঞ্জেস হয়, যার জন্য তার মুখ থেকে রক্ত বেরোতে লাগে আর তার আশেপাশের জায়গাও ডিস্ট্রয় হওয়া শুরু হয়। যার পরে অ্যালেক্স ডেভিডকে বলে আমার তো মনে হয়েছিল এটা কোনো ডিস্ট্রাকটিভ টেকনিক, কিন্তু এটা তো একটা ফালতু টেকনিক, এর মানে তুমি খালি শুধু বকবকই করো। এটা শুনে ডেভিড বলে যদি তুমি মরতে চাও তাহলে ঠিকই আছে। এটা বলার সাথে সাথে সেটা টেকনিকের পাওয়ার বাড়াতে লাগে আর একটা ফরমেশন বানিয়ে তার ভিতর থেকে এক এনশিয়েন্ট বিস্ট স্পিরিট ক্রিয়েট করে। যেটা দেখে অ্যালেক্স বলে তুমি আজকে এনশিয়েন্ট বিস্টই ইউজ করো না কেন, হারবে তো তুমি। এটা বলে অ্যালেক্স ওই বিস্টকে একটা পাঞ্চ মারে, যার জন্য তার হাত ভেঙে যায় আর ওখানে একটা বড় ব্লাস্ট হয়। যার পরে আমরা অ্যালেক্সকে খুবই ইনজিওর্ড অবস্থায় পাথরের নিচে দেখতে পাই, যাকে এই অবস্থায় দেখে জিয়া এবং রুবি ঘাবড়ে যায়। অন্যদিকে ডেভিডের ক্ল্যানের লোকেরা খুশি হয়ে বলে ডেভিড সত্যি সত্যি নাম্বার 1 জিনিয়াস। এদিকে জেসিকার ক্ল্যানের ওই এল্ডারও খুশি হতে লাগে, কারণ তার মনে হচ্ছিল অ্যালেক্স মারা গেছে আর এখন ডেভিড তাদের ভুটিয়ান হলকে খুব ফেমাস করে দিবে। কিন্তু ওই সময় অ্যালেক্সের চারপাশে ফায়ার চলে আসে, যেটা দেখে সবাই অবাক হয় কারণ অ্যালেক্স এখনো বেঁচে ছিল। যার পরে অ্যালেক্স নিজের চারিপাশে আগুন ছড়িয়ে দাঁড়িয়ে পড়ে। এটা দেখে ডেভিডও চমকে যায় যে তার এই অ্যাটাক থেকে অ্যালেক্স কিভাবে বেঁচে গেল। এদিকে জিয়া খুব খুশি হতে লাগে। অন্যদিকে ওই এম্পারার বলে খারাপ সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে, জানি না তোমাদের মধ্যে থেকে কে আমাদের সবাইকে বাঁচানোর রেসপন্সিবিলিটি নিবে। এদিকে ডেভিড বলে আমার এই অ্যাটাক তোমার তো শুধু হাতই ভেঙেছে, সত্যি আমি তোমাকে খুবই আন্ডার এস্টিমেট করেছি, কিন্তু এখন আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আর এটা বলে সে অ্যালেক্সের দিকে যেতে লাগে, কিন্তু তখনই অ্যালেক্স ভার্মিলিয়ন বার্ডের ফার্স্ট অ্যাটাক ইউজ করে, যার কারণে ডেভিড হাওয়ার মধ্যেই থেমে যায়। এটা দেখে তো ওখানে থাকা সবাই চমকে ওঠে। তখনই অ্যালেক্স তার ভাঙা হাতকে সম্পূর্ণরূপে ঠিক করে নেয় আর ডেভিডকে বলে তুমি তোমার এই বেকার টেকনিকের সাহায্যে আমাকে মারার স্বপ্ন দেখছো, কিন্তু তার কোনো লাভ নেই। যার পরে অ্যালেক্স তার এনার্জি হাতে একত্রিত করে ডেভিডকে এক জোরদার পাঞ্চ মারে। দেন অ্যালেক্স ডেভিডের কাছে গিয়ে ভার্মিলিয়ন বার্ডের সেকেন্ড অ্যাটাক ইউজ করে, যার জন্য অ্যালেক্সের স্পিড অনেক বেশি বেড়ে যায় আর সে দ্রুত আলাদা আলাদা ডিরেকশন থেকে ডেভিডের উপর অ্যাটাক করে। যার পরে অ্যালেক্স ওই বার্ডের থার্ড অ্যাটাক ইউজ করে, যার জন্য তার পিছনে ওই বার্ডের স্পিরিট ফর্ম চলে আসে আর সেটা গিয়ে ডেভিডের উপরে হামলা করে। যার এমনটা করার সাথে সাথেই ডেভিডের নিজের পাস্টের কথা মনে পড়ে আর তার মনে হয় সে অ্যালেক্সের হাতে আর অ্যালেক্স তাকে যে কোনো সময় শেষ করে দিতে পারে। এসব দেখে ডেভিড বলে আমি খুবই পাওয়ারফুল, আমি এভাবে কিছুতেই মরতে পারি না। তখনই অ্যালেক্স আকাশ থেকে আগুনের বৃষ্টি ঘটায়, যেটা দেখে জিয়া বলে অ্যালেক্স তো দেখছি ফায়ার কিংডমের অনেক টেকনিকই শিখে ফেলেছে। অন্যদিকে জেসিকা মনে মনে বলে অ্যালেক্স অনেক কম সময় অনেকে বেশি পাওয়ারফুল হয়ে গেছে, মনে হচ্ছে ভবিষ্যতে আমরা দুজন শত্রু হয়ে থাকবো। ওই সময় অ্যালেক্স ভার্মিলিয়ন বার্ডের ফোর্থ অ্যাটাক ইউজ করে, যার পরে আকাশ থেকে আগুনের বড় বড় গোলা ডেভিডের উপরে এসে পড়ে, যার জন্য ওই জায়গা সম্পূর্ণরূপে ভেঙে যায়। এটা দেখে ওখানে থাকা লোকেরা বলে অ্যালেক্স তো ডাবল পিপল ওয়ালা ছেলেটিকেও হারিয়ে দিল। এদিকে ডেভিড তার ছোটবেলার সিন দেখে, যেখানে তার মা এবং বাকি সবাই তাকে বলে তোমার কাছে ইউনিক ডাবল পিপল আই রয়েছে, তাই বড় হওয়ার পরে তোমাকে এই দুনিয়ায় রাজ করতে হবে। যার জন্য ছোটবেলা থেকে ডেভিডের নিজের উপর অনেক বেশি চাপ অনুভব হতো, সে ঠিকমতো ট্রেনিং করতে পারতো না, যার জন্য তার মা তাকে রোজ মারতো, কারণ সে ডেভিডকে এই দুনিয়ার সব থেকে পাওয়ারফুল বানাতে চাইতো। এরপরে একদিন যখন অ্যালেক্সের ফাদার ডেভিডের মাকে মেরে ফেলে, তখন থেকেই ডেভিড সিদ্ধান্ত নেয় ও দুনিয়ার সব থেকে পাওয়ারফুল লোক হবে আর এর জন্য তাকে যাই করতে হোক না কেন সে ওটাই করবে। এখন এসব মনে পড়াতে ডেভিডের চারপাশে কালো ধোঁয়া বেরোতে লাগে, যেটা দেখে অ্যালেক্স বলে মনে হচ্ছে তুমি এখনো মরনি। তার সাথে সাথে ওখানে থাকা লোকেরাও বলে ডেভিড কি এখনো বেঁচে আছে। ওই সময় আকাশ একদম পার্পল হয়ে যায় আর আকাশ থেকে অনেক বড় বড় চোখ বাইরে আসতে লাগে, যার মানে ছিল ডেভিড তার ডাবল পিউপিল আইয়ের ইউজ করতে যাচ্ছিল। যেটা দেখে জেসিকার ক্ল্যানের ওই এল্ডার বলে অ্যালেক্স এখন সম্পূর্ণরূপে ফেসে গেছে, কারণ এখন ডেভিড তার সমস্ত অ্যাটাক দেখতে পারবে। অন্যদিকে ডেভিডের ডাবল পিউপিল আই গ্লো করতে লাগে, যার পাওয়ারের কারণে তার ভাঙা হাত পা আবারও ঠিক হয়ে যায়, যেটা দেখে মার্ক খুব খুশি হয়। এরপরে ডেভিড দাঁড়িয়ে বলে এখন লড়াই করতে মজা আসবে। এটা দেখে ওখানে থাকা লোকেরা বলতে লাগে এখন অ্যালেক্স যতই পাওয়ারফুল হোক আর যেই স্কিলই ইউজ করুক না কেন ও ডেভিডের এই টেকনিকের সামনে একদমই টিকতে পারবে না, কারণ ডাবল পিউপিল আইওয়ালা লোক অনেক বেশি পাওয়ারফুল হয়। এদিকে ডেভিড হাসতে লাগে, যার পরে আকাশ থেকে কিছু চেন এসে অ্যালেক্সকে ঘিরে ফেলে, তো অ্যালেক্স সেগুলো থেকে বাঁচার চেষ্টা করে। এটা দেখে ডেভিড বলে তুমি কি করে বুঝবে এই সম্পূর্ণ দুনিয়ার সব থেকে পাওয়ারফুল হওয়ার চাপ নিজের ঘাড়ে
এসে যখন পড়ে তখন কেমন অনুভব হয়। তুমি তো শুধু নিজেকেই সঠিক মনে করো, কিন্তু তুমি তো আমার ছোটবেলাটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো। এদিকে অ্যালেক্সের ওপরে বড় বড় পাথর পড়তে লাগে, যার পরে ডেভিড কিছু হ্যান্ড সাইনে বানিয়ে অ্যালেক্সকে এক স্পাইডারের জালে বন্দি করে নেয় আর এক স্পাইডার ফর্ম বানিয়ে বলে, এখন আমি তোমাকে দেখাবো সত্যিকারের ভয় কাকে বলে। যার পরে সে তার স্পাইডার ফর্ম দিয়ে অ্যালেক্সকে খেয়ে নেয়, যেটা দেখে লোকেরা বলতে লাগে ডেভিড অ্যালেক্সের থেকে অনেক বেটার। এদিকে স্পাইডারের মুখের ভিতরে অ্যালেক্স চেনের সাহায্যে বাঁধা ছিল। তখনই ডেভিড তার ডাবল পিপলের সাহায্যে অ্যালেক্সকে বলে, আজকে আমি তোমাকে মেরেই ফেলবো। যার এমনটা বলার সাথে সাথে অ্যালেক্সের উপরে লাইটনিং স্ট্রাইক হয়, যেটাতে অ্যালেক্স বলে, আমি এখানে কিছুতেই মরতে পারি না। যার পরে সে তার তলোয়ার দিয়ে সেখানে থাকা সমস্ত চেন কেটে ফেলে আর ডেভিডের ডাবল পিপল স্পিরিচুয়াল আইয়ে তলোয়ারের সাহায্যে অ্যাটাক করে, যার কারণে ডেভিডের রিয়েল আইও ইনজিওর্ড হয়ে যায়। যার পরে অ্যালেক্স ওই স্পাইডার ফর্ম ডিস্ট্রয় করে তার ভিতর থেকে বাইরে চলে আসে, যেটা দেখে রুবি এবং জিয়া অনেক বেশি খুশি হয়। এদিকে ডেভিড অ্যালেক্সকে বলে, তুমি এর থেকেও বেঁচে গেলে। তো অ্যালেক্স বলে, এমনটা এর জন্য হলো কারণ তুমি খুবই দুর্বল। এটা শুনে ডেভিড বলে, এখন আস্তে আস্তে আমার লড়াই করতে মজা লাগছে। আর আমি তোমাকে বলে দেই যে আমি আমার ডাবল পিপলের আসল পাওয়ার তো এখনো ইউজই করিনি। যেটাতে অ্যালেক্স বলে, তুমি সেটাও করে দেখে নাও, তুমি সেটাতেও ফেল হয়ে যাবে। যার পরে ডেভিড কিছু হ্যান্ড সাইন বানিয়ে সেখানে এক স্পিরিচুয়াল বেল ক্রিয়েট করে। তো ডেভিড অ্যালেক্সকে ওই বেলের মধ্যে আটক করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স অনেক কষ্ট করেও নিজেকে বাঁচাতে পারে না আর ওই বেলের মধ্যে বন্দী হয়ে যায়। এটা দেখে ওখানে থাকা একজন বলে, এটা তো খুবই পাওয়ারফুল এক ট্রেজার। এদিকে ডেভিড অ্যালেক্সকে বলে, তুমি হার্ডওয়ার্ক করে নিজের পাওয়ার খুবই বাড়িয়েছিলে, কিন্তু চিন্তা করো না, এখন আমি তোমার ভিতর থেকে সবকিছু বের করে নিব। অন্যদিকে বেলের ভিতরে অ্যালেক্সের মনে হচ্ছিল কেউ তার সোল তার বডি থেকে আলাদা করে দিচ্ছে, যার জন্য অ্যালেক্সের খুবই পেইন হচ্ছিল। এরপরে অ্যালেক্স তার ব্লু হোয়েল টেকনিক ইউজ করে ওই বেলের উপরে অ্যাটাক করে, যার জন্য বেলের উপরে ক্র্যাক চলে আসে, যেটার পেইন ডেভিডেরও হচ্ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না অ্যালেক্স এমনটা কিভাবে করতে পারছে। ওই সময় অ্যালেক্স ওই বেলকে সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে বাইরে চলে আসে, যার কারণে ওখানে অনেক বড় এক ধামাকা হয়। এরপরে অ্যালেক্স ডেভিডকে তার পাওয়ার লেভেল শো করায়, যেটা 10 পাত ছিল। তো ডেভিডও তার লেভেল সামনে আনে, যেটা অ্যালেক্সের মতোই 10 পাত লেভেলই ছিল। এটা দেখে ওখানে থাকা লোকেরা চমকে যায় যে দুজনেরই লেভেল সেম, কিন্তু ওদের মনে হয় ডেভিডের কাছে ডাবল পিপল আর সুপ্রিম বোনের পাওয়ার রয়েছে, যার কারণে তার জেতার চান্স সব থেকে বেশি। এদিকে অ্যালেক্স তার তলোয়ারের এবং ডেভিড তার ওয়েপেনের সাহায্যে একে অপরের সাথে লড়াই চালু করে, যেখানে অ্যালেক্স ডেভিডের উপরে ভারী পড়তে লাগে। যার পরে ডেভিডের তার মাস্টারের কথা মনে পড়ে, যে তাকে বলেছিল, তোমার মধ্যেও সবার মতো এক সুন্দর হৃদয় রয়েছে, তাই তুমি ভবিষ্যতে এক ভালো মানুষ হতে পারো। ওই সময় অ্যালেক্স তার স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে ডেভিডকে বন্দি করে নেয় আর নিজের তলোয়ারের পাওয়ার বাড়িয়ে দ্রুত ডেভিডের দিকে যায়। এটা দেখে ডেভিড বলে, তুমি আমাকে কিছুতেই মারতে পারো না। তখনই অ্যালেক্স ডেভিডের গলা কেটে ফেলে, যার কারণে ডেভিডের ভিতর থেকে অনেক বেশি এনার্জি বেরোতে লাগে। তো অ্যালেক্স বলে, তুমি আগেই নিজের অনেক বেশি এনার্জি ইউজ করে ফেলেছো, যার কারণে এখন তুমি মরতে চলেছো। এটা দেখে ওখানে থাকা পাবলিক বলতে লাগে, ডেভিড কি হেরে গেল? ও তো এখনো নিজের সুপ্রিম বোনের পাওয়ার ইউজই করেনি। অন্যদিকে আশেপাশে থাকা পাথর ভেঙে এক জায়গায় একত্রিত হয়ে অনেকগুলো পিলার তৈরি করতে লাগে। এটা দেখে অ্যালেক্স কিছু বুঝতে পারে না যে এখানে কি ঘটছে। তখনই জেসিকার ক্ল্যানের ওই এল্ডার বলে যে এনশিয়েন্ট টেকনিকের সাহায্যে টাইমকে রিভার্স করা যায়, কিন্তু জানি না ডেভিড কিভাবে এত কম বয়সে এই সুপ্রিম টেকনিক শিখে ফেলেছে। যেটাতে জেসিকা বলে, ওসব তো ঠিক আছে, কিন্তু অ্যালেক্সও কারোর থেকে কম নয়। এদিকে ওই গার্জিয়ানও বলে, আমার কখনো মনে হয়নি এই ফাইট এরকম লেভেলে চলে যাবে, এর জন্য তো আরো অনেক বড় এরিনার দরকার ছিল। তখনই ওই সমস্ত পিলার থেকে এনার্জি এক জায়গায় একত্রিত হয়, যার কারণে ওখানে ডেভিডের এক অনেক বড় স্পিরিচুয়াল ফর্ম চলে আসে। এটা দেখে জিয়া বলে, এ তো চিটিং করছে। এদিকে ফায়ার এম্পায়ার এই টেকনিক দেখে একদম অবাক হয়ে যায়। তার সাথে সাথে মার্কের মনে হচ্ছিল এখন অ্যালেক্স কিছুতেই বাঁচবে না। এদিকে ডেভিড নিজে স্পিরিচুয়াল ফর্মের ভিতরে চলে যায়, যেটা দেখে অ্যালেক্স ওই স্পিরিচুয়াল ফর্মের উপর অ্যাটাক করার জন্য তার দিকে এগোতে লাগে, কিন্তু ডেভিড অ্যালেক্সকে মেরে ফেলে দেয়। এরপরে অ্যালেক্স আরো একবার ট্রাই করে ওই স্পিরিচুয়াল ফর্মের এক হাত কেটে ফেলে। তখনই ওই স্পিরিচুয়াল ফর্ম অন্য হাত দিয়ে অ্যালেক্সকে পাঞ্চ মারে আর নিজের আরেক হাতও আবারও ঠিক করে নেয়। এটা দেখে অ্যালেক্স বলে, এই পাওয়ার কোথা থেকে আসছে? ওই সময়ই ওই স্পিরিচুয়াল ফর্ম অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, যার কারণে অ্যালেক্স তার ট্রি গডকে দেখে, যে অ্যালেক্সকে বলছে, তোমার যাত্রা এখন অনেক লম্বা, তুমি এভাবে হাঁটতে পারো না। যার পরে অ্যালেক্সের বডিতে এনার্জি অনেক দ্রুত ফ্লো হতে লাগে। দেন অ্যালেক্স গোল্ডেন ইগল এবং ব্লু ওয়েলের কম্বাইন টেকনিক বের করে, যেটা দেখে ডেভিড বলে, তোমার কাছে এরকম কত টেকনিক রয়েছে? যেটা শুনে অ্যালেক্স বলে, তুমি এখনই জানতে পেরে যাবে। আর এটা বলার সাথে সাথেই অ্যালেক্স তার পাওয়ার এক জায়গায় কনসেন্ট্রেট করে এবং সেটাকে এক তলোয়ারের রূপ দেয়, যার পরে অ্যালেক্স ওই তলোয়ারের সাহায্যে ডেভিডের স্পিরিচুয়াল ফর্মকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। এটা দেখে জিয়া খুব খুশি হয়। এদিকে ডেভিড খুবই ইনজিওর্ড হয়ে মাটিতে পড়েছিল। তখনই অ্যালেক্স তার কাছে গিয়ে বলে, তুমি এখন হেরে গেছো। এটা শুনে ডেভিড বলে, আমার পাওয়ার এখনো বেঁচে আছে। এটা বলে সে অ্যালেক্সের উপরে ডাবল পিপল আইয়ের সাহায্যে হামলা করে, কিন্তু এটাতে অ্যালেক্সের কিছুই হয় না। এখন এটা দেখে ডেভিড খুব ঘাবড়ে যায়, কারণ
অ্যালেক্স তারই দিকে এগোচ্ছিল। অন্যদিকে জেসিকার ক্ল্যানের ওই এল্ডার নিজের সবথেকে পাওয়ারফুল ওয়েপেন বের করে, কারণ সে ডেভিডকে মরতে দিতে পারবে না, এর জন্য তার হলের অনেক বদনাম হতো। তাই সে অ্যালেক্সের পিছন থেকে ওই ওয়েপেনের সাহায্যে হামলা করে, যার কারণে অ্যালেক্সের অনেক পেইন হতে লাগে। ওই সময় ডেভিডও তার ডাবল পিপল আইয়ের পাওয়ার ইউজ করে অ্যালেক্সকে মেরে দূরে পাঠিয়ে দেয়। এখন এটা দেখে জেসিকা ওই এল্ডারকে থাপ্পড় মেরে বলে, তোমার সাহস কি করে হলো এদের দুজনের লড়াই মাঝখানে আসার? এদিকে ডেভিড তার সুপ্রিম বোনের পাওয়ার ব্যবহার করতে লাগে আর গড রবারি টেকনিক ইউজ করে অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়। তো অ্যালেক্স শিল্ড বানিয়ে সেটা আটকানোর চেষ্টা করে, কিন্তু সে বেশিক্ষণ সময় এমনটা করতে পারে না, যার পরে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় আর অ্যালেক্স নির্বাণা স্টেটে পৌঁছে যায়, যেখানে তার প্যারেন্টস তাকে বলে তোমার কখনো এক্সটার্নাল পাওয়ারের উপরে ডিপেন্ড থাকা উচিত নয়, এর বদলে তুমি তোমার পাওয়ারের ট্রু সোর্স খোঁজো। তখনই অ্যালেক্সের সুপ্রিম বোনের জায়গায় গ্লো করতে লাগে। অ্যালেক্সও বুঝে গিয়েছিল তার সুপ্রিম বোন এখন সম্পূর্ণরূপে ইভলভ হয়ে গেছে, আর এখন সুপ্রিম বোনের পাওয়ার অ্যালেক্সের পুরো বডিতে ফ্লো হতে লাগে। তার সাথে সাথে অ্যালেক্সের এখনো পর্যন্ত হওয়া সমস্ত টিচার, বন্ধু, প্যারেন্টস সবার কথা মনে পড়ে। দেন অ্যালেক্স হাওয়ার মধ্যে উঠতে লাগে আর তার ভিতর থেকে অনেক বেশি এনার্জি বেরোয়। এটা দেখে ওখানে থাকা লোকের অবাক হয়ে যায় যে অ্যালেক্স এখনো বেঁচে আছে। তার সাথে সাথে জিয়া এবং রুবি অনেক খুশি ছিল। এদিকে ডেভিড বুঝতে পারছিল না অ্যালেক্সের কাছেই পাওয়ার কোথা থেকে আসছে। তখনই অ্যালেক্স বলে, এখন আমি তোমাকে দেখাবো সুপ্রিম বোনের আসল পাওয়ার কি। যার পরে অ্যালেক্স সুপ্রিম বোনের সমস্ত গেট অ্যাক্টিভেট করে দেয়, আর এমনটা করার সাথে সাথে ডেভিডের উপরে একটা পাওয়ারফুল অ্যাটাক হয়। তো ডেভিড শিল্ড বানিয়ে সেটা ব্লক করার চেষ্টা করে, কিন্তু ওই সময় অ্যালেক্স শুধু নিজের আঙুলের ইশারায় তার অ্যাটাকের পাওয়ার অনেক বেশি বাড়িয়ে দেয়, যার কারণে ডেভিড সেটা ব্লক করতে পারে না আর তার বডিতে অনেকগুলো অ্যাটাক হয়। দেন ওখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়ে যায় আর আমরা ডেভিডকে দেখতে পাই যে আহত হয়ে মাটিতে পড়েছিল। তখনই অ্যালেক্স জেসিকার ওই এল্ডারের সিক্রেট ওয়েপেন বের করে ডেভিডের উপরে অ্যাটাক করে দেয়, যার এমনটা করার সাথে সাথে ডেভিড নিজের সামনে তার মৃত্যুকে দেখে আর সে অ্যালেক্সকে বলে, তুমি এতটা পাওয়ারফুল কবে হয়ে গেলে? যেটাতে অ্যালেক্স বলে, আমি কখনোই কারোর এক্সপেকটেশনকে নিজের ঘাড়ে রেসপন্সিবিলিটি হিসেবে রাখি না, বরং আমি নিজের লাইফ নিজের মতো করে বাঁচি। এটা শুনে ডেভিড অ্যালেক্সকে বলে, সত্যি আমিও যদি তোমার মতো হতে পারতাম, কিন্তু এখন আর কিচ্ছু করার নেই, কারণ সবকিছু খতম হয়ে গেছে। আর এটা বলার সাথে সাথে ডেভিড হেরে যায়, যার পরে অ্যালেক্সকে উইনার ঘোষণা করা হয় আর তাকে পুরস্কার স্বরূপ এনশিয়েন্ট ডিভাইনে বুকেট ট্রেজার দেওয়া হয়। এটা দেখে ওখানে থাকা সবাই খুবই অবাক হয়ে গিয়েছিল যে অ্যালেক্স ডাবল পিপল ওয়ালা ছেলেকে হারিয়ে দিয়েছে। তার সাথে সাথে মার্ক খুব উদাস হয়ে যায়, কিন্তু এদিকে জিয়া খুবই খুশি ছিল। আর ফায়ার এম্পারার বলে, এখন আমি অ্যালেক্সের উপরে বিশ্বাস করতে পারি যে ও অনেক পাওয়ারফুল শত্রুকেও হারাতে পারবে। এদিকে ফক্স গার্ল জেসিকাকে বলে, অ্যালেক্স তো ডেভিডকে হারিয়ে দিল। অন্যদিকে ওই এম্পারার অ্যালেক্সকে বলে, খুব শীঘ্রই এক অনেক বড় বিপদ আসতে চলেছে, তাই তোমার নিজেকে আরো ইমপ্রুভ করতে হবে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।